আইনের ভাষা আর শব্দ চয়নের মারপ্যাচ বদলে দিচ্ছে করের হার, তৈরি করছে জটিলতা। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বা অর্থনৈতিক অঞ্চল কেউই বাদ যাচ্ছে না হয়রানি থেকে। এমন নানা অভিযোগ নিয়ে এনবিআরে হাজির কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস পেশাজীবীরা। অডিট রিপোর্টের সাথে এই যে ইনকামের রিটার্নের যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশন আমরা জানি বিভিন্ন কারণে হয়। ডেপ্রিসিয়েশনের কারণে হয়, এন্টারটেইনমেন্ট এবং ট্যাক্স রেটের কারণে হয়, নানান কারণে হয়। কিন্তু দেখা যায় যে এখন যেহেতু রিটার্ন দাখিল করতে হয় সেলফ অ্যাসেসমেন্টে, সুতরাং এই মানে আনাড়িভাবে যে রিটার্নগুলো সাবমিট করলে যেটা হয়, পরে অডিটে পড়লে দেখা যায় অনেক ডেভিয়েশন হয়। বিদ্যমান পরিস্থিতিতে ভ্যাট আইন ও ধারা সংশোধনের প্রস্তাব দেয় ভ্যাট প্রফেশনালস ফোরাম। কর্পোরেট ট্যাক্স রিটার্নে একটা ডিক্লারেশন থাকবে যে করদাতা এখানে ডিক্লেয়ার করবেন যে অফশোর ইনডাইরেক্ট ট্রান্সফার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে এটার উপর যে প্রযোজ্য আয়কর আছে সেটা পেমেন্ট করা হয়েছে কিনা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে পেশাজীবী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। এ সময় নানা অভিযোগ আপত্তির উত্তর দেন তিনি, আশ্বাস দেন দাবি বিবেচনার। ডিটেইল বলেছেন, লিখিত দিয়েছেন, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব নীতি নির্ধারণী মহলে। এই নতুন বিধিমালায় প্রতি বছর অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং মার্চের মধ্যে আমরা লাইসেন্স দিব। প্রতি বছর যেমন এসএসসি এসএসসি ডিগ্রি পরীক্ষা হয়, একইভাবে প্রতি বছরই আমাদের অন্যান্য সব জায়গায় সব প্রফেশনালদের জজে খোলা থাকা দরকার, কোনোটাই বন্ধ থাকা উচিত না, এটা আমরা মনে করি। আইনের বিভিন্ন ধারার কারণে কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক কর হার ধার্য করার অভিযোগ করে সমাধানের দাবি জানান আলোচকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।